শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছো। আহ, আমি স্ক্রিনটা শেয়ার করছি এখনই। সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ইয়েস স্যার। দারিদ্র কাজী নজরুল ইসলাম। দারিদ্র কাজী নজরুল ইসলাম। তোমরা জানো কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। ওনার এটি একটি বিখ্যাত কবিতা, দারিদ্র। আচ্ছা, দারিদ্র দারিদ্র জিনিসটা আসলে কি বলো তো? আসলে দারিদ্র দারিদ্র জিনিসটা হচ্ছে স্যার, আমার মতে স্যার, ধনী আর মানে কি বলবো কি বলে, মানে রিচ আর পুয়ার এর মাঝখানে যে জিনিসটা থাকে স্যার, আমাকে মনে হয় ওইটাই দারিদ্র। ওকে। সো দারিদ্র জিনিসটা কি আসলে ভালো না মন্দ? স্যার এটা আসলে ডিপেন্ড করে কি বলবো স্যার, অবস্থার উপর স্যার। কারোর জন্য ভালো, কারোর জন্য মন্দ। দরিদ্রতা হাসান বলছো যে কারোর জন্য ভালো কারোর জন্য মন্দ। আশীর্বাদ, কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য অভিশাপ, নাকি? হ্যাঁ স্যার। তো কাজী নজরুল ইসলামের মতে দারিদ্র আসলে কি? ওনার মতে দরিদ্রতা কি ভালো নাকি দরিদ্রতা খারাপ? আমরা দেখি এই কবিতার মাধ্যমে। এই কবিতার নামই হচ্ছে দারিদ্র। তার মানে পুরো কবিতাটা দারিদ্র সম্পর্কে। দারিদ্র মানুষকে কিভাবে আহ কিভাবে কি বলবো, কিভাবে প্রভাবিত করে একজন মানুষের জীবনকে, একজন মানুষের স্বপ্নকে, আকাঙ্ক্ষাকে। হ্যাঁ, এই সব মিলিয়ে, এই সব কিছু নিয়ে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছিলেন। তো আমরা দেখি উনি আসলে কি বলতে চান দারিদ্র সম্পর্কে। হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান। হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান। কাজী নজরুল ইসলাম উনি দারিদ্রকে হে দারিদ্র বলে ডাকছেন, যেন মনে হচ্ছে দারিদ্র একজন মানুষ। তুমি মোরে করেছো মহান। তো দারিদ্রকে উনি বলছেন ভালো। প্রথম লাইনে প্রমাণিত হচ্ছে যে দারিদ্র ভালো। দারিদ্র, তুমি আমাকে মহান করেছো। আমি আগে মহান ছিলাম না, তুমি ছিলে বলেই আমি মহান হয়ে গেছি, আমি মহৎ হয়েছি। তার মানে দারিদ্রকে কাজী নজরুল ইসলাম এই লাইনে মনে হচ্ছে যেন দারিদ্রের প্রশংসা করছেন। আচ্ছা, এটা কি মন থেকে প্রশংসা করছেন, মন থেকে বলছেন তুমি মরে করেছো মহান, নাকি অনেকটা বিদ্রুপাত্মক, স্যাটারিক্যাল? স্যার বিদ্রুপাত্মক। হ্যাঁ স্যার, মানে এটা রিডিকুলাস স্যার, হাস্যরস করেই বলতেছে মানে আসলে। ঠাট্টা ঠাট্টা করা না? হ্যাঁ স্যার। মানে খোঁচা দিয়ে বলা যে তুমি মনে করেছো মহান। হ্যাঁ, এটা ঠাট্টা অর্থে হতে পারে, আবার এটা সত্যিও হতে পারে। তা আমরা দেখি বাকি লাইনগুলো পড়লে বুঝতে পারবো। তুমি মোরে দানিয়ে আছো খ্রিস্টের সম্মান। দানিয়ে আছো মানে দিয়েছো, দান করেছো। তুমি মোরে দিয়েছো, তুমি আমাকে দিয়েছো খ্রিস্টের সম্মান। যীশু খ্রিস্ট যেমন সম্মান পেয়েছিলেন, সাধারণ জনতার ভালোবাসা পেয়েছিলেন, যীশু খ্রিস্টকে যেমন অনেক মানুষ চিনেছিল, উনি যেমন বিখ্যাত হয়েছিলেন, দারিদ্র তুমিও আমাকে বিখ্যাত করেছো, তুমিও আমাকে মহান করেছো, তুমি আমাকে সম্মান দিয়েছো। তুমি দারিদ্র, তুমি আমার জীবনে ছিলে বলেই আমি যীশু খ্রিস্টের মতো সম্মান পেয়েছি মানুষের কাছ থেকে। কণ্টক মুকুট শোভা, যীশু খ্রিস্টের মাথায় যেমন আহ কাটার কাটা দিয়ে বানানো মুকুট
দেয়া হয়েছিল যখন যীশু খ্রিস্টকে এই যে ক্রুশবিদ্ধ, মানে প্যারেকে কি বলবো, প্যারেক দিয়ে ওনার হাত গেথে পা গেথে, হ্যাঁ, কাঠের একটা কি বলা যায় এটাকে, কাঠামোতে ওনাকে বেঁধে ইউনো প্যারেক দিয়ে আটকে ওনার মৃত্যু মৃত্যু ঘটানো হলো এভাবে নৃশংসভাবে। তো যীশু খ্রিস্টকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ওনার মাথায় তখন রাজকীয় কোনো মুকুট ছিল না, তখন মুকুট ছিল কাটা কাটা দিয়ে তৈরি মুকুট, মানে অপমান। তো কাজী নজরুল ইসলাম যখন এই লাইনটা বললেন, তুমি মোরে দানিয়েছো, তুমি মোরে দিয়েছো, তুমি আমাকে দিয়েছো যীশু খ্রিস্টের সম্মান, যীশু খ্রিস্ট যেমন সম্মান পেয়েছিলেন তুমি আমাকে সেরকম সম্মান দিয়েছো। কিন্তু আবার পরের লাইনে কণ্টক মুকুট শোভা, যীশু খ্রিস্টের মাথায় যেমন কাটার মুকুট ছিল, উনি যেমন কষ্ট পাচ্ছিলেন, ওনার মাথা দিয়ে রক্ত বেয়ে পড়ছিল, দারিদ্র তুমি আমাকেও কাটার মুকুট দিয়েছো। এখন মনে হচ্ছে না এটা স্যাটায়ারিক্যাল? এখন মনে হচ্ছে না দারিদ্রকে উনি ঠাট্টা করছেন? এখন বোঝা যাচ্ছে, তাই না? আবার দারিদ্রকে উনি প্রশংসা করছেন কি বলে দেখো, দিয়াছো তাপস। তাপস মানে হচ্ছে কঠোর সংযম, সংযম, ধৈর্য, ধৈর্য। দারিদ্র তুমি আমাকে ধৈর্য দিয়েছো, আমাকে ধৈর্যবান করেছো। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, তুমি আমাকে সাহসী করেছো। আমি যখন যা ইচ্ছে বলতে পারি, যখন যা ইচ্ছে লিখতে পারি, আমার ভয় নেই। দারিদ্র তুমি আমার জীবনে এসেছো বলেই, মানে কাজী নজরুল ইসলাম বলছেন আমি দরিদ্র বলেই আহ আমার কথা বলায় কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, আমার সাহস আছে। কাজী নজরুল ইসলাম বলছেন যে আমি দরিদ্র বলেই আমি সাহসী। উদ্ধত উলঙ্গ দৃষ্টি, আমার দৃষ্টি সাহসী দৃষ্টি। আমি চোখে চোখ চোখ রেখে, আমি চোখে চোখ রেখে সরাসরি তাকিয়ে আমি কথা বলতে পারি, কারণ আমি দরিদ্র। কাজী নজরুল ইসলাম বলছেন কারণ আমি দরিদ্র তাই আমার কোনো সংকোচ নেই, দ্বিধা নেই, আমি সরাসরি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারি। বাণী ক্ষুরধার, আমার কথা, আমার বাণী, আমার কথা, কথা খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো। আমি স্ট্রেইট কথা বলি, আমার মধ্যে ভণ্ডামি নেই, হিপোক্রিসি নেই, ভণ্ডামি নেই। বিনা মোর সাপে তব হলো হলো তরবার। বীণা প্রাচীন ভারতীয় বাদ্যযন্ত্র। বীণা মোর মানে হচ্ছে যে এখানে অনেকটা সিম্বলিক, অনেকটা প্রতীকী ভাষা ইউজ করা হয়েছে। উনি বলতে চাচ্ছেন যে দারিদ্র তোমার সাপে, সাপ মানে অভিশাপ, সাপে তব, তব মানে তোমার, তোমার সাপে মানে তোমার অভিশাপে, তুমি আমার জীবনে এসেছো বলে তোমার অভিশাপে আমি, মানে আমার সবকিছু কেমন যেন কি বলবো, পরিবর্তিত হয়ে গেছে। যেমন বীণা, বীণাটাকে এখন মনে হচ্ছে যেন বীণা নয়, বীণাটাকেও মনে হচ্ছে যেন তলোয়ার। তলোয়ার যেমন ধারালো একটা অস্ত্র, বীণা হচ্ছে একটা সুন্দর বাদ্যযন্ত্র যেটাতে খুব সুমধুর সুর তৈরি হয়। তো কবি দুঃখ থেকে, আক্ষেপ থেকে, কষ্ট থেকে বলছেন দারিদ্র তোমার অভিশাপে আমার বীণাটাও যেন মনে হচ্ছে তলোয়ার হয়ে গেছে। অর্থাৎ
তোমার অভিশাপে আমার জীবনটা আসলে কেমন যেন এলোমেলো হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। জি স্যার। দুঃসহ দাহনে তব হে দর্পি তাপস, জি স্যার। অম্লান স্বর্ণেরে অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস। দুঃসহ দাহন, ওই ঘুরে ফিরে উনি কষ্টের কথা বলছেন, দুঃখ, দারিদ্র। তোমার দাহনে, মানে দাহন মানে তো তোমরা জানো, আগুনে তেজ, আগুনের তেজ। দারিদ্র, তোমার যে আগুনের মতন তেজ, তোমার তেজে তুমি আমার জীবনকে বিরস করে দিচ্ছ। বিরস, বিরস মানে ম্লান, মানে কোনো আনন্দ নেই, কোনো রসিন স্যার, রসিন। রসহীন, বিরস, কোনো আনন্দ নেই, কোনো আলো নেই। হ্যাঁ, আলোকহীন, কোনো আনন্দ নেই, কোনো আমোদ নেই। মানে দারিদ্র, তোমার কারণে আমার জীবনে আনন্দ বলে কিছু নেই। তোমরা জানো কাজী নজরুল ইসলাম, ওনার বাবা ছিলেন ইমাম। বাবা খুব অল্প বয়সে মারা যান। তারপর কাজী নজরুল ইসলাম এখানে ওখানে বিভিন্ন কাজ খুঁজে বেড়ান। উনি মুয়াজ্জিন ছিলেন। তারপর একটা রুটির দোকানে উনি কাজ করেছিলেন। জীবিকা জীবিকা নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম। ওনাকে সবাই দুখু মিয়া বলে ডাকতেন, দুখু মিয়া। তো এতটা দরিদ্রতার মধ্যে উনি বড় হয়েছেন, এতটা কষ্ট। তো দারিদ্র কবিতাটা আসলে ওনার মনে হচ্ছে যেন ওনার জীবনী, ওনার জীবনটাকেই তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। অকালে সুকালে মোর রূপ রস প্রাণ। উনি দারিদ্রকে, সরি, উনি দারিদ্রকে খোঁচা দিয়ে বলছেন যে, দারিদ্র, তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো বলে অকালেই আমার রূপ আমি হারিয়েছি, আমি নিষ্প্রাণ হয়ে গেছি, আমি রসহীন হয়ে গেছি। হ্যাঁ, যে বয়সে আমার আনন্দ করার কথা, উল্লাস করার কথা, সেই বয়সে আমি দেখা যাচ্ছে এই দোকান, কখনো ওই দোকান, এই চাকরির জন্য খুঁজে বেড়াচ্ছি, কখনো ওই চাকরির জন্য খুঁজে বেড়াচ্ছি। তো দায়িত্ব বোধ চলে এলো অল্প বয়সেই। হ্যাঁ, মানে হয় না যে, যে বয়সে বাচ্চারা খেলাধুলা করবে, বন্ধুদের সাথে আড্ডা দেবে, তখন উনি হয়তো রুটির দোকানে রুটি বানাচ্ছেন। তো এই যে কষ্ট, অকালে অসময়ে উনি অন্য কাজে বিজি। যেখানে বাচ্চারা বই নিয়ে ব্যস্ত, সেখানে উনি হয়তো চাকরির খোঁজে। শীর্ণ কর্পুট ভরেই সুন্দরের দান, যতবার নিতে যায় হে ভুভুক্ষু তুমি, অগ্রে আসি করো পান। শীর্ণ, শীর্ণ মানে হচ্ছে রোগা, রোগাটে। কর্পুট মানে দুই হাত, দুই হাত যেমন আমরা এক করি। হ্যাঁ, জোর হাত, জোর হাত, দুটো হাত যখন এক করো, জোর হাত। কবি বলছেন আমার এই রোগাটে দুটো হাত, এই দুটো হাতে আমি যা কিছু নেই না কেন, কোনো খাবার বা কোনো কিছু, দারিদ্র, তুমি প্রবল ক্ষুধার্তের মতো এসে সব আমার হাত থেকে নিয়ে যাও। মানে কবি দুঃখে বলছেন, কষ্টে বলছেন যে আমি আমার হাতে কিছুই রাখতে পারছি না। কবি আক্ষেপ করে বলছেন আমি কিছুই জমাতে পারছি না, কোনো টাকা জমাতে পারছি না, কোনো খাবার এই এলো এই শেষ হয়ে যাচ্ছে।
অভাব অনটন যাচ্ছেই না। উনি দারিদ্রকে বলছেন ক্ষুধার্ত, দারিদ্রকে উনি ক্ষুধার্ত বলে ডাকছেন, যে তুমি যখন ইচ্ছে এসে আমার কাছ থেকে সব নিয়ে যাচ্ছ, আমাকে আবারও অভাবী বানিয়ে দিচ্ছ। বুঝতে পারছো? হ্যালো? Yes, জি sir. স্যার। শূন্য মরুভূমি হেরি মম কল্পলোক। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হেরি মানে হচ্ছে দেখি, দেখি, দেখে। মম মানে আমার, মম কল্পলোক মানে আমার কল্পনার জগৎ। আমার নয়ন আমার এই সুন্দরে করে অগ্নি বরিশন। মানে দারিদ্র, তোমাকে নিয়ে আমি ভাবছি সারাক্ষণ, এই দারিদ্র কবে শেষ হবে, কবে শেষ হবে, কবে আহ ভালো সুদিন আসবে, কবে আমি সুখে থাকবো, একটু শান্তি পাবো। কবি সব সময় দারিদ্র নিয়ে ভাবছেন, টেনশনে আছেন। তো কবির চিন্তায় মানে অন্য কোনো চিন্তা উনি করতে পারছেন না, ওনার মস্তিষ্কে অন্য সুন্দর কোনো ভাবনা উনি আনতে পারছেন না। সারাক্ষণ মনে হচ্ছে এটা নেই ওটা নেই, অভাব সব সময়। একটা মানুষের জীবনে যখন এত অভাব, এত দায়িত্ববোধ, সে স্বাভাবিকভাবেই অন্য কোনো কাজ সহজে করতে পারে না। সবসময় একটা দুশ্চিন্তা, খাবার ম্যানেজ হবে কিভাবে, স্কুলের টিউশন ফি দিব কিভাবে, টেনশনের শেষ নেই। আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি বরিশন। উনি কষ্টে আবারও বলছেন যে আমার দুই চোখ বয়ে কষ্টের কান্না, কষ্টের কান্না বয়ে যাচ্ছে। কষ্টের কান্না যেন কান্না নয়, যেন আগুন। মনে হচ্ছে যেন আগুন, আগুন বয়ে যাচ্ছে, অগ্নি বরিশন। বেদনা হলুদ বৃন্ত কামনা আমার, শেফালির মতো শুভ্র সুরভি বিথার। বিকশি উঠিতে চাহে তুমি হে নির্মম, দলবৃন্ত ভাঙ্গো শাখা কাঠুরিয়া সম। আবারও উনি কষ্ট, ওনার আক্ষেপ, দুঃখ প্রকাশ করছেন। উনি বলছেন আমার কামনা আছে, আমার বাসনা আছে, আমার স্বপ্ন আছে, শেফালির মতো শুভ্র, শেফালি ফুলের মতো সাদা আমার স্বপ্নগুলো, আমার স্বপ্নগুলো ফুলের মতো সুরভি ছড়ানো, সুরভিপূর্ণ। আমার স্বপ্নগুলো ফুলের মতো ফুটতে চাই। আমি আমার স্বপ্নগুলো সফল করতে চাই, সার্থক করতে চাই। কিন্তু দারিদ্র তুমি হে নির্মম, দারিদ্র তুমি হে নির্মম, দারিদ্র তুমি নিষ্ঠুর। তুমি আমার স্বপ্নগুলোকে ভেঙে দিচ্ছ, দলবৃন্ত ভাঙো শাখা কাঠুরিয়া সম। কাঠুরিয়া যেমন কুড়াল দিয়ে গাছ কেটে ফেলে, ডালপালা কেটে ফেলে, দারিদ্র তুমি আমার স্বপ্নগুলোকে ভেঙে ফেলছো, নষ্ট করে ফেলছো। আমি আমার স্বপ্ন পূরণ করব কিভাবে? দারিদ্র তুমি তো আমার জীবনে একটা বড় বাধা। কাজী নজরুল ইসলাম ওনার কষ্টটা প্রকাশ করছেন। আশ্বিনের প্রভাতের মতো ছল ছল করে ওঠে সারা হিয়া। হিয়া মানে মন, হৃদয়, হৃদয়ের কোমল রূপ, হৃদয় শিশির সজল। মানে ওনার মন কাঁদছে,
শিশিরের মতো, শিশির যেমন জলে পরিপূর্ণ, ওনার মনে সব সময় যেন শিশিরের মতো কান্না জমে আছে। ওনার কষ্ট, কারণ উনি দারিদ্র্য থেকে মুক্তি পাচ্ছেন না। টলটল ধরনীর মতো করুণাময়, তুমি রবি তব তাপে শুকাইয়া যায় করুণা নিহার বিন্দু। তুমি রবি, দারিদ্র তুমি রবি, রবি মানে তুমি সূর্য। কাজী নজরুল ইসলাম বলছেন, দারিদ্র তুমি সূর্যের মতো, তুমি সূর্য। সূর্য যেমন তার চাপে সূর্য যেমন তার উত্তাপে, তার তাপে সবকিছু মানে বিশেষ করে পানি শুকিয়ে ফেলে। তো কবি বলছেন, দারিদ্র তোমার উত্তাপে, তোমার উত্তাপে আমার জীবনটাই শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। স্বপ্ন যায় টুটি, দারিদ্র তোমার উত্তাপে, তোমার এতটাই উত্তাপ যে আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে, টুটি টুটি ভেঙে যাচ্ছে। ছোটবেলায় একটা ছড়া পড়তাম, মনে পড়ছে, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ভাই। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, বাদল গেছে টুটি। টুটি মানে ভেঙে যাওয়া। হিন্দিতে বলে না টুট গেয়া, টুট গেয়া বলে না, এস স্যার, এস স্যার। টুট গেয়া মানে ভেঙে গেছে, টুটি। তো কাজী নজরুল ইসলাম বলছেন, আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিচ্ছ দারিদ্র, তুমি কেন চুরমার করে দিচ্ছ? আমার স্বপ্নগুলো ভালো, সুন্দর, আমার স্বপ্নগুলো সুন্দর, আমার স্বপ্নগুলো ভালো, মানুষের কল্যাণের জন্য, আমি মানুষের ভালো চাই। কিন্তু দারিদ্র, তোমার কারণে আমি কোনো কিছু করতে পারছি না, চাইলেও করতে পারছি না, চাইলেও আমি কাউকে টাকা দিয়ে সাহায্য করতে পারছি না, সমাজের কোনো সেবা করতে পারছি না। কারণ কাজী নজরুল ইসলাম বলছেন, কারণ আমার নিজেরই টাকা নেই, কারণ তিনি দরিদ্র। তরল গরল কণ্ঠের ঢালি তুমি বলো, অমৃতে কি ফল, জ্বালা নাই, নেশা নাই, নাই উন্মাদনা। রে দুর্বল, অমরার অমৃত সাধনা, এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে। তুই নাগ, জন্ম তোর বেদনার দহে। এখানে আবার কবি আবার নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছেন। কবি নিজেকে বলছেন যে এত আক্ষেপ করে কি লাভ। কবি নিজেই নিজেকে বলছেন, জন্ম তোর বেদনার দহে। হ্যাঁ, মানে উনি উনি মেনেই নিচ্ছেন যে হয়তো আমার জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য। কাজী নজরুল ইসলাম নিজে এটা ফিল করছেন। উনি বলছেন যে আমার জন্মই হয়েছে হয়তো বেদনার দহে, বেদনার আগুনে জ্বলার জন্য, পোড়ার জন্য। কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। আহ কবি বলছেন যে দারিদ্র দারিদ্র চায় যে কবি কাটা, কাটা বনে, যে বনে কাটা আছে, কাটায় ভর্তি যে বন, কাটা বনে বসে কবি মালা গাঁথবেন। মানে কবি ক্রিয়েটিভ কাজ করবেন,
এই কষ্টের ভিতরে, এই দারিদ্র্যের ভিতরেই, এই দারিদ্র্যের ভিতরেই কবি লিখবেন, কবিতা লিখবেন, গান লিখবেন, উপন্যাস লিখবেন, নাটক লিখবেন। এই কষ্টের মধ্য দিয়েই ওনার জীবন, এবং এই কষ্টের মধ্যে এই কাটা কুঞ্জে, কাটা বনে, কাটায় ভর্তি যে বন, মানে এই জীবন, ওনার জীবনটাই যেন কাটা কুঞ্জের মতো, কাটা বন, কষ্টে পরিপূর্ণ ওনার জীবন। এর মধ্য দিয়েই ওনাকে সৃষ্টিশীল কাজ করতে হবে, কবিতা লিখতে হবে, গান লিখতে হবে, কাজ করে যেতে হবে। আর দারিদ্র ওনার, ওনার কপালে বেদনার টিকা, মানে হ্যাঁ, বেদনার টিকা দিয়ে গেছে। মানে বেদনা কবিতা, সরি, বেদনা কাজী নজরুল ইসলামের জীবনের যেন একটি অবিচ্ছেদ্য অংশ, অংশ হয়ে গেছে। গাহি গান গাথি মালা, কণ্ঠ করে জ্বালা, দংশিল সর্বাঙ্গে মোর, নাগ নাগবালা। গাহি গান গাথি মালা, কণ্ঠ করে জ্বালা, দংশিল সর্বাঙ্গে মোর, নাগ নাগবালা। ওই ঘুরে ফিরে একই কথা। কবি গান গাইছেন, কবি কবিতা লিখছেন, কিন্তু ওনার কষ্ট, কষ্ট কমছে না। যেন মনে হচ্ছে নাগ, নাগ ছোবল দিলে যে কষ্ট, যে ব্যথা, দারিদ্র্যের ছোবল যেন সাপের চেয়ে, নাগের ছোবলের চেয়ে কম নয়। ভিক্ষা ঝুলি নিয়া ফের দাঁড়ে দাঁড়ে, ঋষি ক্ষমাহীন হে দুর্বাসা, জাপিতেছে নিশি, সুখে রব বধূ, যেথা সেখানে কখন, হে কঠোর কণ্ঠ, গিয়া ডাকো মোর শোন, ধরণী বিলাস কুঞ্জ নহে, নহে কারো। আচ্ছা, এই অংশটা আগে আলোচনা করি। ভিক্ষা ঝুলি নিয়া ফের দাঁড়ে দাঁড়ে ঋষি, ঋষি মানে তোমরা জানো সাধু বা সন্ন্যাসী, পবিত্র ব্যক্তি, পবিত্র ব্যক্তি ঋষি। ঋষিরা ভিক্ষা করে করেই ওনারা খাবার সংগ্রহ করেন, জীবিকা নির্বাহ করেন। ক্ষমাহীন হে দুর্বাসা, দুর্বাসা এখানে হচ্ছে উনি উনি একজন ঋষি, একজন ঋষি ছিলেন, হিন্দু পুরাণে আছে। তো দুর্বাসা ঋষি, ওনার প্রচন্ড রাগ ছিল, রাগ, উনি প্রচন্ড রেগে যেতেন। তো হিন্দু পুরাণ থেকে কাজী নজরুল ইসলাম এখানে রেফারেন্স হিসেবে ইউজ করেছেন দুর্বাসার নামটি। জাপিতেছে নিশি, সুখে রববধূ, যথা সেখানে কখন, হে কঠোর কণ্ঠ, গিয়া ডাকো মোর শোন, ধরণী বিলাসকুঞ্জ নহে, নহে কারো, অভাব বিরহ আছে, আছে দুঃখ আরো। তো কবি আসলে দুর্বাসার কথা কেন লিখলেন? দুর্বাসা যেমন ঋষি ছিলেন, ঋষি পবিত্র ব্যক্তি, উনি তোমরা জানো ঋষি ভিক্ষার ঝুলি নিয়ে, হ্যাঁ, মানুষের সাহায্য নিয়ে বেঁচে থাকেন ঋষি, সাধু, সন্ন্যাসীরা। এমনকি বৌদ্ধ ধর্মে যারা, যারা কি বলবো, মুক্তি পেতে চায়, নির্ভানা, এনলাইটেনমেন্ট পেতে চায়, যারা গৌতম বুদ্ধের একদম কি বলা যায় মন থেকে অনুসারী ভক্ত, তো তারাও কিন্তু ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করে। তো যাই হোক, কবি এখানে দুর্বাসা বা ঋষির কথা আনলেন। ঋষি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন, তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি
কবি নিজেকেও অনেকটা ঋষির সাথেই তুলনা করে ফেলছেন এখানে। মানে ওনার দরিদ্রতা এতটাই তীব্র, হ্যাঁ, যেন অনেকটা ঋষির মতো। ঋষি যেমন ভিক্ষার থালা বা ঝুলি নিয়ে সাহায্যের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ান, কবির নিজের কাছে মনে হচ্ছে ওনার অবস্থাটা অনেকটা তাই, অনেকটা সেরকম। আবার নিজেকে সান্ত্বনাও দিচ্ছেন, শোন ধরণী বিলাসকুঞ্জ নহে, শোন ধরণী, এই পৃথিবী বিলাসের বাসা নয়, এই পৃথিবী স্বর্গ নয় আমি যা চাইলাম পেয়ে গেলাম, কারোই নয়। অভাব বিরহ আছে পৃথিবীতে, অভাব দুঃখ কষ্ট সবার জীবনে কম বেশি আছে। ধনীর জীবনে হয়তো টাকার অভাব নেই, কিন্তু ধনীর জীবনে নিশ্চয়ই কোনো না কোনো কষ্ট আছে, আছে দুঃখ আরো। এই পৃথিবীতে দুঃখ আছে সবার জীবনে কম বেশি। আছে কাটা শয্যা তলে বাহুতে প্রিয়ার, তাই এবে, এবে মানে এখন এই সময়, তাই এবে, এবে মানে এই সময়, তাই এই সময় কর ভোগ, পরে হাহাকার নিমেষে, সে সুখ স্বর্গে নিবে যায় বাতি, কাটিতে চাহি না, কাটিতে চাহে না যেন আর কাল রাতি। কাল রাতি মানে অন্ধকার রাত। তো কবি বলছেন এমনকি প্রিয়ার বাহুতেও, প্রিয়ার বাহুতেও, প্রেমিকার বাহুতেও কাটা আছে, মানে কষ্ট আছে। তার মানে এখানে বোঝাচ্ছেন, কবি আসলে যেটা বলতে চাচ্ছেন, আহ ভালোবাসার সম্পর্কে জড়ালেও সেখানে যে শুধু সুখ আনন্দ সবসময় তা নয়, ভালোবাসার সম্পর্কের মধ্যেও দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে। তো কবি আবারও দুঃখের সাথে বলছেন, কাটিতে চাহে না যেন আর কাল রাতি। কাল রাতি মানে অন্ধকার রাত। কবির মনে হচ্ছে এই কষ্টের রাত, দুঃখের রাত, এই দারিদ্র বা এই দরিদ্রতার যে কষ্ট, সেটা যেন কাটছেই না। চল পথে অনশন ক্লিষ্ট ক্ষীণ তনু, তনু মানে শরীর, শরীর অনশনে ক্লিষ্ট, অনশন মানে ক্ষুধায় ক্লিষ্ট, রোগা, খাবারের অভাবে খাবার খেতে না পেরে রোগা, অনশন ক্লিষ্ট, ক্ষীণ, ক্ষীণ মানে ওই যে বললাম স্লিম, মানে রোগা হয়ে গেছে, পাতলা হয়ে গেছেন, খাবার না খেতে পেরে। কি দেখি বাকিয়া ওঠে সহসা ভ্রু ধনু, দুনয়ন ভরি রুদ্র হানো অগ্নিবাণ। কবি বলছেন, দুনয়ন ভরি রুদ্র হানো অগ্নিবাণ, আসে রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান, প্রমোদ কানন পুরে উড়ে অট্টালিকা, তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লিখা। কবি আবারও দুঃখ করে বলছেন, কষ্টে বলছেন যে তুমি মানুষকে শুধু দুঃখই দিয়ে যাচ্ছ। মানুষের দু চোখে তুমি আগুনের বান, বান মানে তীর, আগুনের তীর ছুটছো। উনি দারিদ্রকে বলছেন, হে দারিদ্র, তুমি মানুষের চোখে আগুনের তীর ছুটছো। মানুষ তোমার জন্য কাঁদছে, কান্না করছে। দারিদ্র, তুমি দায়ী। পৃথিবীতে তুমি, তোমার কারণেই মহামারী হচ্ছে। মানুষ না খেতে পেরে লাখ লাখ মানুষ মারা যায় প্রতি বছর। তোমার কারণেই, তোমার কারণেই দুর্ভিক্ষ হয়। প্রমোদ কানন পুরে, অর্থাৎ
দারিদ্র, তুমি পৃথিবীতে আছো বলেই তোমার কারণে আন্দোলন হয়, দেশে দেশে বিপ্লব হয়, দরিদ্ররা একত্রিত হয়ে আন্দোলন করে, ভাঙচুর করে, আহ কোনো দালান বা অফিস পুড়িয়ে দেয়, পুড়ে অট্টালিকা, দালান ভেঙে দেয়, পুড়িয়ে দেয়। তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লেখা। দারিদ্র, তুমি শুধু মানুষকে মৃত্যুদণ্ডই দিতে পারো, মানুষকে শুধু তুমি কষ্টই দিতে পারো। মানুষ না খেতে পেয়ে এক সময় মারা যায়, তাহলে তুমিই দায়ী। দারিদ্রকে দায়ী করছেন কবি। লাখ লাখ মানুষ পৃথিবীতে প্রতি বছর না খেতে পেয়ে মারা যায়, অভাবে অনটনে মারা যায়, তো দারিদ্রকে উনি দায়ী করছেন যে তোমার জন্যই মারা যাচ্ছে, তুমি মানুষকে মারছো, হত্যা করছো। বিনয়ের ব্যভিচার নাহি তব পাশ, তুমি চান নগ্নতার উলঙ্গ প্রকাশ। সংকোচ সরম বলি জানো না কো কিছু, উন্নত করিছ শির যার মাথা নিচু। এখানে আবার কবি অনেকটা অনেকটা পজিটিভ অর্থে বলছেন, দারিদ্র্যের অনেকটা প্রশংসা করছেন। কিরকম যে দারিদ্র, তুমি মানুষকে আহ মানুষকে অতটা বিনয়ী হতে উৎসাহ দাও না। যারা দরিদ্র তারা ঠিক আছে, অনেকে বিনয়ী আচরণ করে, কিন্তু বেশিরভাগ মানুষ কি বিনয়ী আচরণটা মেনটেন করতে পারে, বজায় রাখতে পারেন, নাকি একসময় বিদ্রোহ করেন? এই যে এত ধনী দরিদ্র, আহ মানে বেতন বেতন বৈষম্য, তারপরে সমাজে সম্মান ওইভাবে দরিদ্ররা পায় না, ধনীরাই সম্মান পায়, যে কোনো সুযোগ সুবিধা ধনীরা আগে পাচ্ছে, দরিদ্ররা একদম পাচ্ছেই না বললে চলে। তো একসময় কি দরিদ্র মানুষরা এইসব বৈষম্য, এইসব পার্থক্য, ভেদাভেদ দেখে ওরা কি রেগে যায় না, আন্দোলন করতে চায় না? ওরা কি আর বিনয়ী থাকে? হ্যালো? না না স্যার, না স্যার। বিনয়ী থাকে না। তো কবি বলছেন যে দারিদ্র, তুমি চাও নগ্নতার উলঙ্গ প্রকাশ, মানে তুমি মানুষকে আন্দোলনে উৎসাহ দিচ্ছ। এই যে কোটি কোটি মানুষ দরিদ্র পৃথিবী জুড়ে, তারা এক সময় না এক সময় রিয়্যাক্ট করে, প্রতিক্রিয়া দেখায়। তারা বিনয়ী থাকে না, কারণ অভাবে অনটনে খাবার পাচ্ছে না। বিনয়ী থেকে আর কি লাভ? তখন তারা প্রতিক্রিয়া দেখায়, আন্দোলন করতে চায়, প্রতিবাদ করতে চায়, রাস্তায় নেমে আসে। তো কবি বলছেন দারিদ্র, তুমি চাও নগ্নতার উলঙ্গ প্রকাশ, মানে তুমি চাও সবাই, দরিদ্র যারা, তারা আহ গলা, কি বলবো, গলা উঁচু করে চেঁচিয়ে আন্দোলন করুক, রাস্তায় নেমে আসুক নিজের অধিকার আদায়ের জন্য। উন্নত করিছ শির যার মাথা নিচু। এখানে আবার পজিটিভলি বলছেন কবি যে উন্নত মানে উঁচু, উন্নত করিছ শির, শির মানে মাথা, যার মাথা নিচু, যার মাথা নিচু তার মাথাকে উঁচু করেছ। মানে হচ্ছে যে যে মানুষটা বিনয়ী ছিল, চুপচাপ ছিল, এক সময় সে আর বিনয়ী নেই, কারণ এক সময় সে আন্দোলন করতে, নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছে, তাকে আর থামিয়ে রাখা যাবে না। এই কথাটার আরেকটা অর্থ আছে, সেটা হলো যে দরিদ্রতার ভারে যার মাথা নিচু, যে মাথা উঁচু করে সমাজে চলতে পারে না,
সে নিজের যোগ্যতায় কষ্টে পরিশ্রম করে একসময় সফল হলে তার মাথা কি উঁচু হয় না? তার মাথা কি উন্নত বা উঁচু হয় না সমাজে? হ্যালো? হয় স্যার, হয়। যেমন কাজী নজরুল ইসলাম এক্সাম্পল, জি স্যার। উনি ওনার মাথা নিচু ছিল, তাই না? জি, একসময়। উনি কষ্টে ছিলেন, দারিদ্র্যে ছিলেন, টেনশনে ছিলেন, কিন্তু এক সময় উনি সফল হলেন। ওনাকে সম্মান, পুরস্কার, শ্রদ্ধা সবই দেয়া হলো। তো উনি এটা বলছেন, যার মাথা নিচু তার মাথাও তুমি উঁচু করো, দারিদ্র্যের সে ক্ষমতা আছে। তার মানে দারিদ্র্য কি আমাদেরকে অনেকটা পজিটিভলিও ইন্সপায়ার্ড করে নাকি? দারিদ্রতা জি স্যার। আমাদেরকে জি স্যার। উৎসাহ দেয়। জি স্যার। উৎসাহ যে কিভাবে যে দেয়? জেগে যেমন জেগে ওঠা স্যার, জেগে ওঠা উৎসাহ দেয় স্যার। জেগে ওঠা, আমাকে কিছু করতে হবে, হ্যাঁ। একটা মানুষ, তার হয়তো কিছুই নেই, তখন তার মনের শক্তিটাই আসল। ঠিক আছে, অভাব আছে, কিন্তু তাকে কষ্ট করতেই হবে, সমাজে নিজেকে প্রমাণ করতেই হবে। তখন সে পরিশ্রম করে, কাজ করে, যখন যা প্রয়োজন সে করে, এক সময় সফল হয়। তখন সে মনে মনে বলে, এক সময় সে দরিদ্র ছিল বলেই এই যে কিছু করার উৎসাহ পেয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো মৃত্যু পথযাত্রী দল তোমার ইঙ্গিতে গলায় পড়েছে ফাঁসি, হাসিতে হাসিতে। ওই যে বললাম, আন্দোলনে যারা যায়, রাস্তায় যারা নামে, মৃত্যু পথযাত্রী দল তোমার ইঙ্গিতে। দারিদ্র, তুমি তোমার ইশারায়, তুমি ওই মানুষগুলোর জীবনে আছো বলেই ওই মানুষগুলো আজ পথে নেমেছে, তাদের মৃত্যুর ভয় নেই, তারা আন্দোলন করছে, গলায় পড়েছে ফাঁসি, হাসিতে হাসিতে। ওরা হয় অধিকার আদায় করবে, না হয় ওরা মারা যাবে, তাদের ভয় নেই। নিত্য অভাবের কুণ্ড জ্বালাইয়া বুকে সাধিতেছ মৃত্যুযজ্ঞ পৈশাচিক সুখে। দারিদ্র, তুমি প্রতিদিন মানুষের বুকে অভাবের জ্বালা বাড়িয়েই চলেছ। তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, এবং এবং মানুষ দারিদ্রে মারা যাচ্ছে। আর দারিদ্র, তুমি তুমি সুখ পাচ্ছ, মানুষকে কষ্ট দিয়ে তুমি সুখ পাচ্ছ। এখানে কবি ওনার কষ্টটাই প্রকাশ করছেন দারিদ্রের প্রতি। দারিদ্রকে উনি নিষ্ঠুর বলছেন। লক্ষ্মীর কিরিটি ধরি ফেলিতেছ টানি। লক্ষ্মী, লক্ষ্মী তোমরা জানো হিন্দু ধর্মে বিষ্ণুর পত্নী এবং ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী। লক্ষ্মী মানে সৌভাগ্য, সৌভাগ্যের দেবী। কিরিটি মানে মুকুট। এই লাইনটা চমৎকার। উনি বোঝাতে চাচ্ছেন, যার ঘরে সব আছে, ধন সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, হুট করে সেও একদিন পরে, 2 দিন পরে সেও দরিদ্র হয়ে যায়, যায় না? কোনো কারণে হয় না? কোনো রোগ, হয় স্যার। কোনো অসুখ, বা কেউ ঠকালো, হ্যাঁ, কোটি কোটি টাকা ঠকিয়ে বা জালিয়াতি করে নিয়ে গেল, বা কারো ভয়ঙ্কর রোগ হলো, রোগের ফলে আহ অনেক টাকা পয়সা দেখা যাচ্ছে ওই রোগ সারানোর জন্য ব্যয় হচ্ছে, হয় না? এভাবে মানুষ দরিদ্র হয় না বিভিন্ন ভাবে? জি স্যার, হয় স্যার। তো কবি বলছেন, যাদের ঘরে প্রচুর ধন সম্পদ, টাকা পয়সা, দারিদ্র, তুমি কখনো তাদেরকেও অভাবী বানিয়ে দিচ্ছ, দরিদ্র বানিয়ে দিচ্ছ, তাদের মুকুট ছিনিয়ে নিচ্ছ।
বিনা তারে করাঘাত হানি সারদার, কি সুর বাজাতে চাহ গুনি, যত সুর আর্তনাদ হয়ে ওঠে শুনি। অর্থাৎ কবি আবারও বীণার কথা তুললেন। বীণার সুরটা কিন্তু আসলে অতটা সুমধুর নয়, করুণ কষ্টের সুর। বীণার সুর শুনেছো নিশ্চয়ই তোমরা। জি স্যার। বীণা একটা বাদ্যযন্ত্র, ওটা সুরটা একটু করুণ হয় আর কি, দুঃখের। তো কবি বীণার সাথে মানুষের বিশেষ করে যারা অভাবী তাদের জীবনের দুঃখের তুলনা করছেন। আর্তনাদ, সুর আর্তনাদ হয়ে উঠে শুনি। আর্তনাদ মানে দুঃখ কষ্ট। প্রভাতে উঠিয়া কালী শুনিনু সানাই, বাজিছে করুণ সুরে। গত সকালবেলা উঠে সানাইয়ের সুর শুনলাম। কবি বলছেন সানাইয়ের সুর শুনলাম গতকাল ভোরে। সানাইয়ের সুরটাও করুণ। সানাইয়ের সুরটা সানাইয়ের সুরটা আনন্দময় হয়, আবার করুণও হয়। তো এখানে কবি বারবার করুণ সুরগুলোর কথা বলছেন, কারণ দারিদ্র বিষয়টা তো আসলে আনন্দময় কিছু নয়। এই জন্য উনি সানাই, বীণা এগুলোর সুরের সাথে, বিশেষ করে করুণ সুরের সাথে উনি দারিদ্র্যের তুলনা করছেন। যেন আসে নাই আজও কারা ঘরে ফিরে, কাঁদিয়া কাঁদিয়া ডাকিছে তাদেরে যেন ঘরে সানাইয়া। বধূদের প্রাণ আজ সানাইয়ের সুরে, ভেসে যায় যথা আজ প্রিয়তম দূরে। আসি আসি করিতেছে সখী বলে, বল মুছিলি কেন লা আখি। লা মানে তোর বা তোমার, মহিলাদেরকে বলে লা। লা মানে তোমার বা তোর। বল মুছিলি কেন, কেন মুছিলি কেন তোর আখি, মুছিলি কাজল। তো কবি এখানে বলছেন যে হয়তো কাজের জন্য, কাজ খোঁজার জন্য হাজবেন্ডরা বাইরে গিয়েছে, বাসার বাইরে, এখনো ঘরে ফিরে আসেনি। বাসায় সন্তানরা বসে আছে, কখন বাবা আসবে খাবার নিয়ে, কখন বাবা আসবে চাল ডাল এসব নিয়ে, মা রান্না করবে, তারপর ওরা খাবে। তো ওয়াইফ ওয়াইফ কাঁদছে। কবি সানাইয়ের সুরের সাথে ওয়াইফের কান্না, ওয়াইফের জীবনে মানে তাদের সেই দরিদ্র পরিবারের জীবনের যে কষ্ট বেদনা সেটা তুলনা করছে। শুনিতেছি আজও আমি প্রাতে উঠিয়াই, আয় আয় কাঁদিতেছে তেমনি সানাই। কবি বলছেন আমি যখনই সকালে উঠি সানাইয়ের বাজনা বা সুর শুনি, সানাই যেন বলছে আয় আয়। মানে সেই সব মানুষ যারা কাজের জন্য, কাজ খোঁজার জন্য, একটু আহ দু মুঠো খাবার জোগাড় করার জন্য, পরিবারের জন্য যারা কাজের জন্য বাইরে, অনেকেই হয়তো ঘরে ফিরে আসেনি। ফ্যামিলি মেম্বাররা, পরিবারের সদস্যরা এখনো তাকিয়ে আছে ওদের দিকে, মানে ওই ওই পথের দিকে, কখন হাজবেন্ডরা ফিরে আসবে। ম্লানমুখী শাফালিকা পড়িতেছে ঝরি, শাফালি ফুলগুলো গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। বিধবার হাসি সমস্নিগ্ধ গন্ধে ভরি। বিধবার হাসিতে যে কষ্ট, বিধবা বিধবা মানে যার হাজবেন্ড মৃত। তো কবি বোঝাতে চাচ্ছেন যে এইভাবেই কাজের সন্ধানে গিয়ে অনেকেই ফিরে আসে না। সো
অনেকেই অকালে বিধবা হয়ে যাচ্ছেন, অনেক মেয়েরাই। নেচে ফেরে প্রজাপতি চঞ্চল পাখায়, দুরন্ত নেশায় আজি পুষ্প প্রগল ভাই। চুম্বনে বিবশ করি ভোমরার পাখা, পরাগে হলুদ আজি অঙ্গে মধুমাখা। উছলি উঠিছে যেন দিকে দিকে প্রাণ, আপনার অগোচরে গেয়ে উঠি গান আগমনী আনন্দের। তো এখানে কবির যে পজিটিভ সাইড, ইতিবাচক দিকটা প্রকাশ হচ্ছে একদম শেষের দিকে এসে। শেষের দিকে এসে কবি বলছেন যে নেচে ফেরে প্রজাপতি চঞ্চল পাখায়, ফুলের সুবাস ছড়াচ্ছে, প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে, ফুলকে চুম্বন করছে। উছলি উঠিছে যেন দিকে দিকে প্রাণ। কবি এখানে পজিটিভ, ইতিবাচক। ওনার মনে হচ্ছে প্রাণ এখনো শেষ হয়নি, এখনো মানুষের আশা, স্বপ্ন, স্বপ্নের আশার মৃত্যু হয়নি। আপনার অগোচরে গেয়ে উঠি গান। কবি বলছেন আমি গান গেয়ে উঠি আগমনী আনন্দের। আনন্দ আসছে, সুখ আসছে, সুখ আসবে। অকারণে আখি পুরে আসে অশ্রু জলে। উনি মনে মনে ভাবছেন সুখ আসবে একদিন না একদিন, আনন্দ আসবে, দুঃখ দূর হবে। আবার এটা ভাবছেন, কিন্তু ভাবতে ভাবতে চোখে জল চলে এলো, চোখে পানি চলে এলো। মিলনের রাখি কে যেন বাঁধিয়া দেয় ধরণীর সাথে। পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাখা হাতে, ধরণী এগিয়ে আসে দেয় উপহার। ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালি আমার, সহসা চমকি উঠি। সহসা চমকি উঠি, হায় মোর শিশু, জাগিয়া কাঁদিছ ঘরে, খাওনি কো কিছু? কালি হতে সারাদিন তাপস নিষ্ঠুর, কাঁদো মোর ঘরে নিত্য তুমি ক্ষুধাতুর। তো কবি বলছেন, হায় মোর শিশু, জাগিয়া কাঁদিছ ঘরে। শিশু, তুমি ঘুম ভেঙে গেল তোমার, কারণ তুমি কিছুই খাওনি। ক্ষুধার কারণে তোমার ঘুম আসছে না, তোমার কষ্ট হচ্ছে, তুমি একটু পর পর জেগে যাচ্ছ। খাওনি কো কিছু, কাল হতে সারাদিন কিছুই খাওনি, তুমি কাঁদছো। মানে এটা যেন প্রত্যেকটা দরিদ্র পরিবারেরই চিত্র। একবেলা খেয়েছে বাচ্চা, দুবেলা খেতে পায়নি, ঘুমাতে পারছে না। এটা যেন প্রত্যেকটা দরিদ্র পরিবারেই মানে দেখা যায়, তাই না? দরিদ্র পরিবারগুলোতে তো এমনই হয়, অভাব অনটন। পারি নাই বাছা মোর, হে প্রিয় আমার। কবি এখানে হতাশ হয়ে বলছেন, অত্যন্ত কষ্টে বেদনায় বলছেন, আমি পারিনি হে প্রিয় আমার, হে আমার সন্তান, আমি পারিনি দুই বিন্দু দুগ্ধ দিতে। দুগ্ধ, দুই বিন্দু দুগ্ধ দিতে মানে আমি পিতা হিসেবে আমার যে দায়িত্ব, খাবার জোগাড় করে এনে দেওয়া, তোমাদের খেয়াল রাখা, আমি সেটা পারিনি। মোর অধিকার আনন্দের নাহি নাহি, দারিদ্র অসহ পুত্র হয়ে জায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি। দারিদ্র আমার ঘরের দরজায় সারাক্ষণ বসে থাকে, মানে আমার দারিদ্র যেন আমার ছায়া। ছায়া যেমন কবি বলছেন ছায়া যেমন ওনাকে ছেড়ে যায় না,
দারিদ্র যেন ছায়ার মতন সারাক্ষণ ওনার সাথে লেগে আছে, ওনার ঘর থেকে যাচ্ছে না, ওনার পরিবার থেকে দারিদ্র দূর হচ্ছে না। কে বাজাবে বাঁশি, কোথা পাবো আনন্দিত সুন্দরের হাসি, কোথা পাবো পুষ্পাসব ধুতুরা গ্যালাস, ভরিয়া করেছি পান নয়ন নির্যাস। মানে আবারও দুঃখের কথা যে আমার চোখ বেয়ে, আমার সন্তানদের চোখ বেয়ে সারাক্ষণ শুধু পানি বয়ে যাচ্ছে, কষ্টের কান্না, দারিদ্র্যের কারণে। আজও শুনি আগমনী গাহিছে সানাই, ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই। আজও শুনি আগমনী গাহিছে সানাই, আজও আমি সানাইয়ের সুর শুনি, সানাই যেন কান্না করছে। কবি বলছেন ওনার মতো যেন সানাইটাও কান্না করছে, শুধু নাই কিছু নাই। মানে দারিদ্র মানেই তো অভাব, অভাব মানেই নাই, শুধু নাই কিছু নাই। যেসব পরিবার দরিদ্র পরিবার, তারাই বোঝে দারিদ্রের কষ্টটা কি। কবি কাজী নজরুল ইসলাম, আমি আগেও বলেছি, অত্যন্ত দারিদ্রের ভেতর দিয়ে গেছেন। উনি অনেক কষ্ট, অনেক সংগ্রাম করে উনি বড় হয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজ তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি। ভারতেও ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করা হয়, প্রতি বছর ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করা হয়। আর আগেও বলেছি, আবারও বলছি, দারিদ্র কবিতাটি আসলে ওনার জীবনের প্রতিফলন। উনি ওনার মতো এতটা কষ্ট আসলে আর অন্য কোনো কবি সাহিত্যিক করেছেন কিনা সন্দেহ আছে। হ্যাঁ, অবশ্যই আরো আছেন, কিন্তু উনি যতটা সংগ্রাম করেছেন এটা সত্যি ব্যতিক্রম ধর্মী। তো দারিদ্র কারো জীবনে আশীর্বাদ, আশীর্বাদ তাদের জন্য যারা হার মানবে না, যে ঠিক আছে সে দরিদ্র, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, বসে থাকলে হবে না, সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, সে এখন হয়তো দরিদ্র, কিন্তু 5 বছর একটু কষ্ট করুক, প্ল্যান করে জীবনটাকে একটু গুছিয়ে নিক। 5 বছর পরে তার অবশ্যই পজিটিভলি তার জীবনে চেঞ্জ আসবে, আসতে বাধ্য। কিন্তু সে যদি হাল ছেড়ে দেয়, সময় নষ্ট করে, হতাশ হয়ে বসে থাকে, অলসতায় সময় নষ্ট করে, তাহলে তো সে জীবনে কিছুই করতে পারবে না। তো দারিদ্র কাজী নজরুল ইসলামের জীবনে অনেকটা আশীর্বাদ, কারণ উনি নিজেকে প্রমাণ করেছেন, উনি হাল ছেড়ে দেননি, ওনার স্বপ্ন উনি বাস্তবায়ন করেছেন। হয়তো কষ্ট হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক আছে, কিন্তু উনি ওনার যোগ্য সম্মান পেয়েছেন। আবার দারিদ্র অনেক সময় অভিশাপ, কারণ অনেক মেধাবী, কি বলবো, অনেক মেধাবী ছেলে মেয়ে দরিদ্র পরিবারে জন্মানোর ফলে তারা সুযোগের অভাবে কিছু করতে পারে না, চাইলেও অনেক সময় কিছু করতে পারে না। তো মেধার বিকাশটা ওদের আটকে যায়, থেমে যায়। তো এইভাবে অনেক মেধা অকালে ঝরে পড়ে, হারিয়ে যায়। যেমন একজন মেধাবী ছেলে কোনো ধনী পরিবারে জন্ম হলে, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভ্রান্ত পরিবারে ওনার জন্ম, ওনার তো অভাব ছিল না, তো উনি নিশ্চিন্তে লেখালেখি করেছেন, টাকা পয়সা নিয়ে তেমন ঝামেলায় ওনাকে পড়তে হয়নি।
কিন্তু ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম যদি একদম দরিদ্র কোনো পরিবারে হতো, একদম দরিদ্র, হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। হয়তো আজকের যে রবীন্দ্রনাথকে আমরা চিনি, এই রবীন্দ্রনাথকে আমরা হয়তো পেতাম না। কথার কথা, হয় না এরকম যে অত্যন্ত দরিদ্র পরিবারে ওনার জন্ম হলে দেখা গেছে অসুখ বিসুখে অল্প বয়সেও হয়তো উনি মারা যেতে পারতেন, বা লেখালেখি করবেন না, নিজের অসুস্থ বাবা মাকে দেখাশোনা করবেন না, নিজে কাজে কাজ করবেন। আমি বোঝাতে পারছি? এসব টেনশন থাকতো না ওনার। হ্যালো? জি স্যার। Yes, sir. তো বিষয়টা হলো সবকিছুর পরেও মানুষের মনটাকে শক্ত করতে হয়। জীবনে কখনো কনফিডেন্স হারালে চলবে না, আত্মবিশ্বাস ধরে রাখতে হয় যে কোনো পরিস্থিতিতে। ইনশাল্লাহ সফলতা আসে, একটু আগে বা পরে, কিন্তু সফলতা আসবেই।